আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যার চা খাওয়া থেকেই শুরু করে দিচ্ছি। তো এখানে হলো গিয়ে যে বক্সে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে তো আমরা সিলেটিরা আর কি, যারা সিলেট অঞ্চলের মানুষ ওনারা মেরা পিঠা বলে থাকি, তারপরে চই পিঠা বলে থাকি, গুলইল পিঠা বলে থাকি। তো আমাদের কাছে এই পিঠাটা কিন্তু খুবই প্রিয়। তা আমি কিন্তু এই পিঠা তৈরি করিনি, এই পিঠাটা তৈরি করেছে আমার মেজো ভাইয়ের বউ। আর এই পিঠাগুলো তৈরি করেছিল আগে, ফ্রিজে রেখে দিয়েছিল, তো আজকে আর কি পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম সন্ধ্যা তাহলে চায়ের সাথে পিঠা ভেজে তারপরে নাস্তা করে নেব। আর এইভাবে পিঠাটা যখন তৈরি করে তখন তো একদম সফট নরম থাকে, আর রেখে দিলে এটা একদম শক্ত হয়ে যায়। তো পিঠাটাকে আমি পাতলা করে একটা পিঠা 3-4 পিস করে এইভাবে পাতলা করে কেটে তারপরে যেটাতে রুটি সেঁকি সেই তাওয়াতে নিয়ে হালকা তেল দিয়ে আর কি একটু ছেঁকে নিচ্ছি। তো ছেঁকলে একটু নরমও হবে, আবার একটু ক্রিস্পিও হবে। চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর আমার মায়ের অনেক পছন্দ, আর সেই জন্যই আর কি এইভাবে ছেঁকে নিচ্ছি। আর এটা আরও অনেকভাবে করে খাওয়া যায়, পাতলা পাতলা করে কেটে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভেজেও খাওয়া যায়, এটাও মজা লাগে। তবে মা বললেন না, কিছুই দরকার নেই, হালকা আর কি তেল দিয়ে ছেঁকে দেওয়ার জন্য ওটাই চা তৈরি করতে বলেন, চা দিয়ে আর কি খাবো। তো ভালোই হলো, সন্ধ্যার চায়ের জন্য আর নাস্তার কোনো টেনশন হলো না, এইটা দিয়ে আর কি চা খেয়ে নেব। তো চা তৈরি করে নিলাম, সাথে এই যে পিঠাগুলো সবগুলো পিঠা ছেঁকে এইভাবে আর কি হালকা হালকা একটু কালার এসেছে। তো এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নিব। তো এটা ছিল আমার গতকালের আর কি সন্ধ্যার নাস্তার ভিডিও। তো কিছু কিছু ভিডিও করে রাখি, কারণ ব্লগ ছাড়তে হলে তো আমার ভিডিওর দরকার। তো এখন যে ভিডিওগুলো শেয়ার করব সেটা হলো গিয়ে আজকের ভিডিও। তো মা বাজারে গিয়েছিলেন, সকালবেলা নাস্তা খেয়ে কিছু কাজ ছিল ওগুলো করে তারপরে মা বাজার নিয়ে আসলেন। তো এখানে দেখলাম আজকে ইলিশ মাছ নিয়ে এসেছেন। তো ইলিশ মাছ আলহামদুলিল্লাহ বড় না হলেও ছোট ইলিশ, কিন্তু মজাই ছিল। আর এরকম ছোট ইলিশই যে খাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের। কারণ ছোট হলেও মাছ আমাদের রিজিকে আছে বলেই মা নিয়ে এসেছেন, খাচ্ছি। আর ইলিশ মাছের দাম কিন্তু কমেনি, যেভাবে আমরা দেখি খবরে যে অনেক মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই তুলনায় মাছের দাম কিন্তু অনেক বেশি। তো যাই হোক, ছোট 2টা মাছ মা নিয়ে এসেছেন, সাথে কিছু সবজি। আর আজকেও কিন্তু এই যে শাপলার ডাঁটা, যেটা শাপলা আর কি বলে থাকি, ওটাকে আমি মাকে বলেছিলাম নিয়ে আসার জন্য। সেদিন ইলিশ মাছের যে মাথা কাটা দিয়ে রান্না করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমাদের বাসায় অন্য সদস্যরা তেমন একটা খান না, কিন্তু আমার পছন্দ তো মা সেই জন্য নিয়ে এসেছেন। মা খান অল্প। তো আজকে ইলিশ মাছ দিয়ে 2টা রেসিপি তৈরি করব। তো বাজারগুলো সুন্দর করে আর কি গুছিয়ে মাছগুলো কেটে নিলাম। আর সব থেকে মজার বিষয় হলো, অন্যান্য মাছ কাটার থেকে কিন্তু ইলিশ মাছ কাটতেও যেমন আরাম, কষ্ট নেই, তারপরে ধুইতেও আরাম, কোনো কষ্ট নেই, তারপরে রান্না করতে তো আরও ভালো লাগে। যখন ইলিশ মাছের একটা ঘ্রাণ বের হয় তখনই মনে হয় যে রান্না যেমনই হোক হয়তো সুস্বাদু হবে, কারণ মাছের ঘ্রাণই যদি বের হয় তখনই অন্যরকম একটা শান্তি লাগে। তো এই মাছটা আসলে আমাদের জাতীয় মাছ, কিন্তু এই মাছের যে এত দাম, সবার পক্ষে আসলে কিনে খাওয়া সম্ভব না। এত সুস্বাদু একটা মাছ, এই মাছে কাটাও বেশি, সেই জন্য সুস্বাদু। তো আমার তো খুবই পছন্দের ইলিশ মাছ, ছোট হলেও আমার কাছে খুবই মজা লাগে। তো এইখানে
ডাল বসিয়ে দিয়েছি অল্প করে, ভাত হয়ে গিয়েছে। মাছ কেটে ধুয়ে এই যে কিছু মাছ নিলাম, এই মাছগুলো রান্না করব। মা পটল নিয়ে এসেছেন, সবজি আর কি, আর শাপলার যে ডাঁটা, পটল আলু আমি কেটেছি, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই যে শাপলার ডাঁটাগুলো ভাইয়ের মেয়ে কেটে দিল, এগুলো ইলিশ মাছের যে কাটা আছে, মাথা কাটা লেঞ্জা, ওগুলা দিয়ে রান্না করব। আমার কাছে সেদিন রান্না করেছিলাম, খুবই মজা লেগেছিল। তো কাটা বাছা যেহেতু রেডি, আর মাছগুলো ভেজে নিচ্ছি, ডালও বসিয়ে দিয়েছি। তো চট করেই আর কি রান্না করে ফেলবো। আজকে কিন্তু বাজার আসতে আসতে 12:30 বেজে গিয়েছিল। তারপরেও এই যে হাতে হাতে সবাই মিলে আর কি কাটা বাছা থাকলে আমি তো রান্না করি, আর আমাকে যদি কেউ কুটা বাছা করে দেয় তাহলে আমি 1 ঘন্টার ভিতরেই, কিন্তু 1-1.5 ঘন্টার ভিতরেই রান্না কমপ্লিট করে ফেলতে পারি। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, তারপর ডালও হয়ে গিয়েছে। মাছ ভেজে তারপরে আমি পটল আলু ধুয়ে এখন আর কি তরকারিটা বসিয়ে দিলাম। তো ওইভাবে তো আর শেয়ার করছি না, কারণ রান্না আসলে সবাই পারেন। তবে ইলিশ মাছের তরকারিতে আমি আদা আর জিরা এটা দিই না, এমনি কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, কাটাও দিয়েছি, অল্প ধনিয়ার গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, ব্যাস এগুলোই, আর কিছুই দিইনি। কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছের যে ঘ্রাণ, আমি যে মাছ ভাজা করেছি না, মাছ তো ভাজতে হয়, কারণ মাছ ভাজা ছাড়া আসলে আমিও খেতে পারি না, আমাদের পরিবারের কেউই খান না। তো মাছ ভাজার সময় আমি একটু তেল দিই বেশি করে, সেই তেলটা কিন্তু এই তরকারিতে দিই। আমার কাছে মনে হয় কি যে মাছের যে ঘ্রাণ সেটা আসলে তরকারির ভিতরে চলে আসে, খুবই মজা লাগে। তো এই যে সুন্দর করে মশলা কষিয়ে, পটল আলু কষিয়ে, তারপরে এই ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু ভাজা মাছ, পরে যখন তরকারি হয়ে যাবে তখন মাছ দিয়ে নামিয়ে ফেলবো। তো একই প্রসেসে আমি যে শাপলার যে ডাঁটা, ওটাও ধুয়ে আর মাছের যে কাটা ছিল ওগুলোও ভেজে রেখে দিলাম। আর শাপলাটাকেও হালকা মশলা, এখানেও আমি কোনো আদা, তারপরে জিরার গুঁড়ো এগুলো কিছুই দিইনি, পেঁয়াজ রসুন আর হালকা হলুদ মরিচ আর অল্প ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ দিয়েছি, এগুলো দিয়েই আর কি এই শাপলার ডাঁটাটা ভালো মতো কষিয়ে, আর এগুলোও কিন্তু ভাজা করে নিয়েছি, ওগুলো দিয়ে তারপরে আর কি নামিয়ে ফেলবো। একদম শর্টকাটভাবে আর কি রান্না, খেতে কিন্তু খুবই মজাদার। 2টা রেসিপি তৈরি করেছিলাম, খুবই মানে মজা লেগেছিল আজকের দুপুরের খাবার। তো রান্নাটাও আমি 2:30টার আগেই কমপ্লিট করে ফেলেছিলাম। বাজার যেদিন আসলে করা হয় সেদিন কিন্তু আসলে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো রান্না করে আবার গোসল নামাজ থাকে, দেখা যায় যে সেই দিন সব কিছু কমপ্লিট করে 3:30 বেজে যায় ভাত খেতে খেতে। তো আজকে আলহামদুলিল্লাহ 2:30টার ভিতরেই সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমি কখনো যে মানে ইউটিউবে আমাকে যারা সাবস্ক্রাইব করেন কিংবা লিখেন আর কি কমেন্টে যে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, আপনিও আমাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু করবেন, তো আসলে আমার চ্যানেলে যে 12টা বেজে গিয়েছে ওটা আর আমি জানি না। আমার হাতে কিছু নেই, সব কিছু আমি উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। তো আপনাদেরকে একটা অনুরোধ করব, ওইভাবে তো আমি আমার নিজের চ্যানেলে ঢুকে ভিডিও দেখি না, সো আপনাদেরকে খুঁজে পেতে আমার কষ্ট হবে। যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের যে কমিউনিটি পোস্ট যেখানে আমি লিখে থাকি ওখানে এসে আমাকে এই কথাটা লিখে যাবেন, তাহলে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব, কোনো সমস্যা নেই। আর অবশ্যই নিয়মিত ভিডিও দেখবেন, তাহলে অটোমেটিকই বুঝে যাবেন যে আমি আপনাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আপনার ভিডিও দেখছি, লাইক কমেন্ট সবই করছি। জাস্ট এতটুকুই বলার ছিল। তো রান্নাবান্না কমপ্লিট। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।